হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সবাইকে স্বাগত জানাই আমার একটি ভিডিওতে। আজকে আমরা ট্রেনে করে যাব বেরগামো, রুম শহরের বাইরে মন্দির দর্শনে। তো তোমাদের সাথেও শেয়ার করব এই যে আমার নিরবপূর্ণতা। আমরা যেই ট্রেনে করে যাব সেই ট্রেন 20 মিনিট লেট করছে, 20 মিনিট লেটে যাবে আর কি। তো অপেক্ষা করছি। আর এখানে এমন একটা অবস্থা, বসারও জায়গা নেই, তাই খুব বিরক্ত লাগছে। এই যে আমরা এখন ট্রেনের কাছে, এখনই আমরা ট্রেনে উঠবো। এই যে আমরা ট্রেনে, আমরা ট্রেনে আমরা এখন ট্রেনে আমি আসতেছি। আমাদের প্রথম ট্রেনটা 25 মিনিট দেরি করার জন্য মিলানো আসতে অনেক লেট হয়ে গেল। এখন প্রায় 8টা বাজে। তো এই যে এখন আবার আমরা দ্বিতীয় ট্রেনটি ধরব। তো এটি ছাড়বে হচ্ছে 8:30টায়। এখন কিছু করার নেই, আমরা অপেক্ষা করব। হালকা কিছু খাওয়া দাওয়া করলাম, এই আর কি। এই যে ওরা অপেক্ষা করছে। এখন বাজে 9:30। আমরা এই তো এসে পৌঁছালাম। ঘুটঘুটে অন্ধকার চারিদিকে। দেখো আমরা কি সুন্দর প্রসাদ পাচ্ছি। কেমন প্রসাদ? মহাপ্রসাদ কি? রুমগুলোর চারিদিকে ভগবানের ছবি, কি যে সুন্দর লাগছে। এই যে দেখো আমাদের রাখাল কৃষ্ণ, এই যে আমাদের রাধিকা, এই যে ভগবান শ্রীকৃষ্ণ। ঘরগুলোর চারিদিকে প্রতিটি দেয়ালে দেয়ালে ভগবানের ছবি। পূর্ণতা, শুভ সকাল। দেখছো মন্দিরে কীর্তন হচ্ছে। তোমরা দেখো দূরে কাশফুল।
খুলো, এটাই এটাই মন্দিরের গেট, খুলো। আমরা যখন এসেছি তখন তো অনেক অন্ধকার রাত, এই কাশফুলগুলো চোখেই পড়েনি। দেখো এখানে কি সুন্দর কাশফুল, এখনই কাশফুলের সিজন, শরৎকাল। দেখো চারিদিকে শান্ত পরিবেশ, স্নিগ্ধ একটা সকাল। দেখো ঘাসের উপরে শিশির পড়ে আছে, কারণ আমরা সকালে যখন উঠেছি ভোরে 4টায় তখন অনেক ঠান্ডা লাগছিল, তখন প্রায় 14 ডিগ্রির মতো তাপমাত্রা ছিল। এই বিল্ডিং এর দোতলাতেই আমরা রাত্রে ঘুমিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ, এটি হচ্ছে মন্দির। দেখো এদিকেও কাশফুল। সকাল সকাল হাঁটাহাঁটি করতে কি যে ভালো লাগছে, তাই না? ওয়েদারটা কি শান্ত, একবারে ফ্রেশ ফ্রেশ, সতেজ। এদিকে মানুষ যদি নরমাল মানুষ যদি 100 বছর বাঁচে ইতালির, এদিকে থাকলে 200 বছর বাঁচবে। হ্যাঁ, ফ্রেশ বাতাস, তারা নিজের খেতে থেকে সব করে ওয়েদারটা কি খাইতেছে। সুন্দর, তারপরে প্রকৃতি না, মানে চারিদিকের এত সৌন্দর্য, চারিদিকে মানে স্নিগ্ধ আর সতেজ চারিদিকে সবকিছু। কি সুন্দর প্রকৃতি, সত্যি সুন্দর। কুয়াশা পড়ে আছে, ঠিক যেন আমাদের দেশের শিউলি ফুলের ঘ্রাণ পাচ্ছি আমি। দেখো কি সুন্দর করে গাঁদা ফুলের বাগান করে রেখেছে ওরা। আর এই সব ফুল ভগবানের পূজায় দেয়া হয়। এই যে দেখো কি সুন্দর। এই পাশে আরো ফুল গাছ, কিন্তু এই ফুলের সিজনটা এখন শেষ, হয়তো আর কিছুদিন পরে ফুটবে। আর এই দিকটাতে হচ্ছে আমাদের দেশীয় যে গাঁদা ফুলটা আমরা বাংলাদেশে দেখি সব সময়, একটা হচ্ছে কমলা রঙের গাঁদা আর একটা হচ্ছে হলুদ রঙের গাঁদা। কি সুন্দর দেখো ফুটে আছে ভগবানের সেবা পূজার জন্য। কি সুন্দর, মানে থোকায় থোকায় ফুটে আছে গাঁদা ফুলগুলো। আমরা একটু দেখতে আসলাম। দেখো এদিকে হচ্ছে ডালিয়া ফুলের গাছ, ডালিয়া ফুলের সিজন শেষ। এই যে দেখো তাও কয়েকটা ফুটে আছে। সম্পূর্ণটাই ডালিয়া ফুল গাছের বাগান। দেখো কি সুন্দর ডালিয়া, আরো অন্যান্য ফুল, ডেইজি ফুল, এগুলো আর কি। এই যে পূর্ণ দেখো কি সুন্দর। দেখো কাঁচামরিচ হয়ে আছে, কি সুন্দর। এদিকটাতে হচ্ছে কিছু সবজি লাগানো আছে। এই যে দেখো ক্যাপসিকাম গাছ, তারপরে আছে বেগুন গাছ, কাঁচামরিচ, তারপরে আছে জুকিনি গাছ, এই যে বেগুন গাছ, এই যে এটা জুকিনি গাছ। জুকিনি নেই,
ইতালিতে একটা বাদাম পাওয়া যায় কাস্তানিয়া, যেটা খেতে আমাদের বাংলাদেশের কাঁঠালের বীজের মতো। তো এখানে এসে এই কাস্তানিয়া গাছটা দেখলাম। এই যে দেখো, এখন ওইটা কাঁচা মনে হচ্ছে, কাঁটায় ভরা। এই যে দেখো, আমাদের বাংলাদেশে গ্রামে ঘুরতে গেলে যেমন চারিদিকে আমাদের দেশীয় ফল গাছ দেখা যায়, আম, জাম, কাঁঠাল, লিচু, জাম্বুরা, এটা সেটা, এখানে এসেও দেখো ফল গাছ দেখছি, ফুল গাছ দেখছি, কি যে ভালো লাগছে। এটা হচ্ছে ইতালিয়ান একটা ফল, ইংরেজিতে পার্সেমন বলে, আর এটা হচ্ছে ইতালিতে কাক্কি ফল নামে সবাই চিনি আর কি। এই যে দেখো, এখন একদম কাঁচা, ছোট আকৃতির। এটা আরো বড় হয় আর পাকলে একদম টুকটুকে কমলা রং বা হলুদ হয় আর কি। এই যে দেখো, একদম কাঁচা রঙের ফল, আর কয়েকটা একটু হালকা হলদে ভাব ধরে এসেছে। এই যে ফলটা, দেখো কি পাখি যেন ডাক দিল। এই যে এটা আরেকটা ফল, আমরা যেটাকে ডুমুর ফল বলি, যদিও এটা ডুমুর ফলের মতো দেখতে, কিন্তু ডুমুর ফল না, এটা ইতালিয়ান ভাষায় বলে ফিকি। দেখো এদিকে একটা পোকাও আছে সবুজ। আর এই যে দেখো, বাদুরে মনে হয় খেয়ে রাখছে, এটা পেকে গেছে একদম ডুমুর ফলটা। আর এদিকে আছে বাঁশ গাছ, দেখো। অন্য জায়গায় দেখেছি বাঁশ গাছগুলো চিকন না, আর এটা একটু মোটা টাইপের, আমাদের বাংলাদেশে যেরকম দেখি আর কি। দেখো কুমড়া গাছ কি সুন্দর ভাবে লতানো মানে হয়ে বেড়েছে গাছটা। দেখো এই যে কুমড়া ফুলও ফুটে আছে, দেখো দেখো কুমড়া গাছ। পূর্ণ দেখো, এই দেখো কুমড়া গাছ, দেখো পূর্ণ কি সুন্দর করে, দেখো ডগাগুলো বেয়ে গেছে। এই যে কুমড়া ফুল গাছ, দেখো কুমড়া ফুল। পূর্ণ, যাদের বাড়ির সামনে একটু জায়গা আছে, বাগান আছে, সবাই কিন্তু একটু ফুল গাছ, ফল গাছ লাগাই। তো এই যে দেখো, এই বাড়ির মালিকও এই ফল গাছটা লাগিয়েছে। এটা হচ্ছে ব্ল্যাকবেরি, কি সুন্দর। আবার এই যে দেখো, পুনো দেখো আতা গাছে তুতা পাখি, ডালিম গাছি বউ। পুনো দেখো তোমার মাথার উপর একটা ডালিম, পুনোটা কি ধরতে পারে এটা? দেখো কি সুন্দর করে ডালিম হয়ে আছে। পুনো, তুমি কি কখনো ডালিম গাছ দেখেছো? এই পাশে আসো, সামনে আসো। দেখো কি কি দেখবো? আঙ্গুর। ওয়াও, দেখো কি সুন্দর। পুনো দেখেছো? খাই না না না, এটা দেখো পুনো কি সুন্দর। উপরেরটা দেখেছো, একটু লাল হয়েছে, কি সুন্দর। দেখো কি সুন্দর রং ধরেছে ডালিমে। খাবে একটা? কিন্তু যাদের গাছ তাদের কাছ থেকে না বলে কি ফলটা পারা ঠিক হবে বলো তো? আচ্ছা নাও, কোনটা নিবা দেখি, কেমন কেমন ভালো। দেখো কি সুন্দর আঙ্গুর হয়ে আছে, দেখো। ওয়াও, অন্য কি পেরেছো দেখি, হাতে দেখাও। এই বাড়ির সামনে এসে দেখা পেলাম কলা গাছের, আর দেখো এই যে কলার ফুল এসেছে, যেটাকে থুর বলি আমরা, কলার থুর। আর এর পাশেই আছে আপেল গাছ, দেখো আপেল হয়ে আছে, কি সুন্দর পূর্ণ। এই যে দেখো আপেল, নিচেই দেখো কি সুন্দর সবুজ রঙের আঙুর, দেখো কি সুন্দর পাতার ফাঁকে ফাঁকে ঝোপে ঝোপে মানে হয়ে আছে, কি সুন্দর এক ঝাঁক ঝাঁক করে হয়ে আছে আঙ্গুর। শুনো দেখে যাও, সবুজ আঙ্গুর দেখো মাম্মা, সবুজ আঙ্গুর। এই যে দেখো, এই যে দেখো, একটা নিতে পারো, একটা। কি করবো এটা? হ্যাঁ দেখবা, দেখো আরো হয়ে আছে পাতার আড়ালে আড়ালে। রোম শহরে কলা গাছের দেখা পাওয়া বড়ই দুষ্কর, কলা পাতা তো দূরে থাক। আর এখানে এসে দেখো বাড়ির সামনে ওরা কি সুন্দর কলা গাছ লাগিয়েছে, মানে দেখে যে কি ভালো লাগছে, পুরা দেশের ফিল পাচ্ছি। এই দেখো কলা হয়ে আছে, দেখো এই দেখো কলা গাছে কলা হয়েছে, কি যে সুন্দর। জানি না এটা কি জাতের কলা। তারপরে এদিকে কলা গাছে ফুলও এসেছে, এই যে থুর আর কি। তো আমাদের দেশে তো কলা পাতা পূজায় লাগে, তারপরে কলা গাছও পূজায় লাগে, আর কলা পাতার মধ্যে অনেক রান্নাও করা যায়, রেসিপি আছে।
তো খুব মিস করি এই কলা পাতাটা। দেখো গ্রামে এসে কলা গাছের দেখা পেলাম, সাথে কলা। এই যে দেখো ভুট্টা গাছ। না 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 দেখা না, যায়। এটা পারতে পারবে না। এই যে দেখো পূর্ণ, মাইস যে খাও, মাইস, এই যে এটার ভিতরে মাইস আছে। তোমার বাবা যে কিনে আনো এরকম। এই যে দেখো, দেখো এদিকে দেখা যাচ্ছে একটা। এই যে দেখো এদিকে ভুট্টা গাছ, ভুট্টা ক্ষেত। দেখো এই বিয়ার নাম হচ্ছে তুলসী দেবী, আর এর পাশের বিয়াটা হচ্ছে গৌরাঙ্গা। কি সুন্দর! এই যে দেখতে পাচ্ছ, এই গ্রামে বসবাসকারী হিন্দু গ্রাম। এই যে দেখো হিন্দু গ্রাম, আমরা ঘুরে ঘুরে দেখছি। সবার বাড়ির সামনে ফুল গাছ, ফল গাছ লাগানো। দেখো তিলকের চিহ্ন। এই যে দেখো টমেটো গাছ লাগানো হয়েছে, কি সুন্দর। এখানকার সবাই হিন্দু। সবার বাড়ির সামনে একটু একটু বাগান আছে। বাড়ির সামনে আবার গাড়ি পার্কিং এরও ছোট করে একটু জায়গা আছে। আর এদিকে হচ্ছে সবজি ক্ষেত। দেখো জুকিনি বাগান, তারপরে টমেটো বাগান। পূর্ণ আপেল গাছ দেখে যাও, কি সুন্দর আপেল হয়ে আছে। মন্দিরে কিছুক্ষণ পর পরই ভগবানের আরতি, পূজা, কীর্তন হচ্ছে। দেখো দূরে থেকেও কি সুন্দর কীর্তনের ধ্বনি শোনা যাচ্ছে, খুবই ভালো লাগছে। আর দেখো কি সুন্দর করে সাজানো হয়েছে চারিদিকটা, কারণ আজকে রাধারানীর শুভ জন্মাষ্টমী তিথি। দূর থেকে পাহাড়টা কি যে ভালো লাগছে দেখতে। এদিকে ছোট বাচ্চাদের জন্য ছোট করে একটু খেলার জায়গা আছে, আর দু একটা রাইড আছে। এই যে দেখো আমার পূর্ণতা একজন বন্ধু পেয়েছে, ওরা খেলা করছে। বান্ধবীর নাম জিজ্ঞেস করেছো মাম্মা? ওর নাম কি? শ্রীদেবী। দেখো ওরা দুইজন, একটা দোলনা দুই ভাগ করা আর কি, দুই দিক দিয়ে ভাঙা। ওরা দুইজন দুলছে, কি সুন্দর। না কেমন লাগছে? ভালো লাগছে, এটা বলতে হয়। পূর্ণতা জুতার মধ্যে মাটি বললো, এখন কি হবে? জুতাটা কি ফেলে দিতে হবে? হায় হায় পূর্ণর পায়ের। পূর্ণ তোমার জুতার মধ্যে তো ময়লা লাগলো, এখন মাটি কি হবে? এখন এখন কি হবে? এখানে ছোট একটি স্টলও আছে, যেখানে ভগবানের ছবি, বই, বিভিন্ন রকমের ধর্মীয় বই এবং আমাদের নিরামিষ রেসিপি জানার জন্য বই, তারপরে আমাদের ধর্মীয় গ্রন্থ, তারপরে ঠাকুরের দেওয়া। তুলসীর মালা পাওয়া যাচ্ছে। Solo questo basta. এখানে রয়েছে একটি খাবারের স্টল, যেখান থেকে আমরা খাবারের পাশাপাশি
বিভিন্ন ধরনের নিরামিষ খাবার তৈরির বইও পেয়ে যাচ্ছি। এই যে দেখো নিরামিষ, এখানে সবই নিরামিষ খাবার। জয় জগন্নাথ। মা কৃষ্ণর বাসি তাই কৃষ্ণর বাসি আছে। এই যে এখানে দেখো সবই নিরামিষ খাবার দাবার পাওয়া যাচ্ছে, তেল ঘি। আজকের দিনটি যেন একটু বেশি সুন্দর, বেশি উজ্জ্বল। চারিদিকটা এত সুন্দর লাগছে, চারিদিকে ভক্তের আনাগোনা আর হরিনাম শুনছি। আর এদিকে একটা খাবারের স্টল রয়েছে, আরও রয়েছে ভগবানের ছবি, বিভিন্ন রকমের আমাদের ধর্মগ্রন্থ, বিভিন্ন জিনিস কিনতে পাওয়া যায়, এরকম একটা স্টল রয়েছে আর কি। তুলসীর মালা। আজকে যাবো
ভগবানের অভিষেক শেষ, কীর্তন হলো, ভোগ নিবেদনের পরে এখন আমরা সবাই এই যে দেখো লাইনে দাঁড়িয়েছি প্রসাদ গ্রহণের জন্য। দেখো আমার পূর্ণতার কাণ্ড। ওর পাপা আমি উপবাস রয়েছি, ও ওর পাপার কাঁধে উঠে বসেছে। নিশ্চয়ই এই ছেলের দেখা দেখি। তো আজকে অনেক ভক্তের আগমন হয়েছে মন্দিরে, দেখতে পাচ্ছ দুই সাইডে লাইন ধরে দাঁড়িয়েছি আমরা সবাই প্রসাদের জন্য। দুপুরের প্রসাদ নেওয়া শেষে এখন আবারও বের হলাম এই কৃষ্ণা ভিলেজ দেখতে। তো এদিকে দেখো ভক্তি বেদান্তা স্বামী এই বিয়াটার নাম। এই যে দেখো যতগুলা বাড়ি দেখছো তোমরা এখানে, সবাই এখানে হিন্দু। চলো এই যেন পুরাই আমরা গ্রামে চলে আসছি না, মনে হইতেছে বাংলাদেশের কোনো গ্রামে চলে আসছি। দেখো ভুট্টার ক্ষেত, এই যেন আমি অন্য একটা দেশে চলে আসছি। পুরাই গ্রাম, দেখো ছোট ছোট বাড়ি ঘর, একতলা বা দুতলা এরকম ছোট ছোট বাড়ি ঘর। বাড়ির সামনে কি সুন্দর গাড়ি পার্কিং এর জায়গা, ফুল বাগান, ফল গাছ লাগানো, খুব ভালো লাগছে। এখানে প্রসাদ দেওয়ার ব্যবস্থাটা খুবই ভালো লাগলো। দেখো সবাই থালা হাতে নিয়ে নিয়ে সামনে এগোচ্ছে আর ওরা সবাই প্রসাদ দিচ্ছে ভক্তদের। আমরাও দাঁড়িয়েছি সিরিয়ালে। মহাপ্রসাদ কি জয়। এটাই মন্দিরের প্রবেশের রাস্তা। তো এখন সকাল 8:30 বাজে। সকালে মন্দিরে গেলাম পূজার্চনা শুনে, এখন একটু বাইরে হাঁটতে বের হয়েছি। আজকে সূর্যের দেখা নেই, আকাশটা মেঘলা, ওয়েদারে বৃষ্টি দেখিয়েছে। তো ভালোই ঠান্ডা এখানে, এখন মনে হয় 16 ডিগ্রির মতো। তো একটু এই জায়গাটা দেখতে বের হলাম। আমরা যেদিন আসলাম রাত্রে তখন তো প্রায় 9:30, তখন ঘুটঘুটি অন্ধকার, রাস্তাতে ওইখানে কোনো লাইট নেই, তখন আসলে ভিউটা দেখতে পাইনি। তাই একটু ভাবলাম দেখে আসি চারিদিকটা কেমন, এই আর কি। এই যে দেখতে পাচ্ছ এটা গম ক্ষেত। মনে হচ্ছে যেন কোনো অন্য এক দেশে চলে আসছি। শহরের কোনো কোলাহল নেই, দুপাশে উঁচু উঁচু বিল্ডিং নেই। দেখো দুপাশে শুধুই বন জঙ্গল ঝোপঝাড়, তার মধ্যে দিয়ে রাস্তা।